আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় অনলাইন আরবি গ্রামার কোর্সের লাইভ অনুষ্ঠানের যে সমস্ত দর্শক রয়েছেন প্রত্যেককে সালাম জানাই। আজকে আমাদের অনলাইন আরবি গ্রামারের যে কোর্স তার ৮ম পর্ব। যারা যারা আগের পর্বগুলো দেখেছেন তারা অবশ্যই আশা করি যে সেগুলোকে ঠিকভাবে মুখস্থ করেছেন এবং সেগুলোকে বুঝে নিয়েছেন। একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে আমরা যদি শুধু এই প্রোগ্রামটাকে শুনি আর কেবলমাত্র শোনাটাকেই মনে করি দায়িত্ব শেষ হয়ে গেছে, তাহলে ভুল হবে। আমাদেরকে এগুলো নোট করতে হবে এবং বারবার এগুলোকে শুনতে হবে এবং বুঝতে হবে। তার সঙ্গে এই বিষয়ে জরুরি কিছু বই ইনশাআল্লাহ পরবর্তীতে আমি বলবো, সেই বইগুলোরও সহযোগিতা নেবেন। সেগুলো রীতিমতো দেখলেও অনেকটাই সহযোগিতা পাবেন। আর এর আগে যে সমস্ত লেখার কাজগুলো দিয়েছিলাম অনেকেই জমা করেননি, আশা রাখবো তারা ওই প্রশ্নগুলোর উত্তর লিখবেন এবং আজকেও কিছু অনুশীলনী ইনশাআল্লাহ দেব। আশা করি সেগুলোকেও গুরুত্ব সহকারে আপনারা লিখবেন এবং জমা দেবেন। আর প্রত্যেক ক্লাসে উপস্থিত হওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। যদি আমরা উপস্থিত ঠিকভাবে না হই, শুধু মনে করে নিই যে আমরা লাইভ দেখে নেব, এটা কিন্তু ঠিক নয়। সামনাসামনি দেখা বোঝা এটা একটা আলাদা জিনিস, আর একটা কেবলমাত্র লাইভ আমরা পরবর্তীতে দেখে নেব, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ, অত লাভ হবে না। তো সেই জন্য আশা করব আপনারা প্রত্যেক লাইভ অনুষ্ঠানে গুরুত্ব সহকারে উপস্থিত হবেন। আজকে যে বিষয়টা আমাদের আলোচ্য বিষয় রয়েছে সেটা হচ্ছে যে মবনি বিল মুশাবাহা, যেগুলোকে বলা হয় মবনি সাদৃশ্য বা মবনির মতো যে জিনিসগুলো, যে 8টা জিনিস রয়েছে তার মধ্যে তৃতীয় জিনিসটা হচ্ছে আসমায়ে মৌসুলা, অর্থাৎ ইসমে গায়ের মুতামাক্কিন যেটাকে আমরা বলি, যেগুলো মবনি। আর তার মধ্যে তৃতীয় জিনিসটা হচ্ছে আসমায়ে মৌসুলা। আসমায়ে মৌসুলা সেই সমস্ত ইসিমকে বলা হয় যার পরে একটা জুমলা বা একটা বাক্য হয়, আর সেই বাক্যটা সেই জুমলার শিলা হয়, অর্থাৎ সেই বাক্যটাকে শিলা বলা হয়। আর এই শিলা ছাড়া ইসমে মৌসুল বাক্যের পূর্ণ অংশ হতে পারে না। আর মৌসুল আর শিলা দুটো মিলে কোনো বাক্যের অংশ হয়, এটা মনে রাখতে হবে। একটা জিনিস হচ্ছে যে ইসমে মৌসুলের পরে একটা বাক্য হয় এবং সেটা হয় শিলা, আর শিলা আর মৌসুল মিলে কোনো জুমলা পরিপূর্ণ হয় না, একটা জুমলার অংশ হয়। যেমন মনে করুন আল্লাদি ইউয়াস বিসু ফি সুদুরিন নাস, এই আল্লাদিটা হচ্ছে ইসমে মৌসুল, আর ইউয়াস বিসু ফি সুদুরিন নাস এটা একটা পরিপূর্ণ জুমলা, আর এটা জুমলা মিলে এটা হচ্ছে আল্লাদির শিলা, এটা মনে রাখতে হবে। আর শিলা মানে হচ্ছে জোড় বা জয়েন্ট বা সমন্বয়, অর্থাৎ ওর জোড় একটা, যেরকম বিভিন্ন জিনিসের জোড় থাকে, তো ইসমে মৌসুলের জোড় হচ্ছে শিলা, একে বলা হয়। আর এখানে শিলা বলতে ওর আবিধানিক শব্দ বোঝায়, অর্থাৎ তার জোড় যেটা, সেটাকেই বোঝানো হচ্ছে। আর এই শিলা যদি না হয় জুমলার পরিপূর্ণ অংশ কিন্তু এই আল্লাদি হতে পারবে না, বা ইসমে মৌসুলগুলো জুমলার কোনো অংশ হতে পারবে না। অর্থাৎ ইসমে মৌসুল যেখানে আসবে সেখানে শিলাও আসবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবারে কথা হচ্ছে যে আসমায়ে মৌসুলা এটা 15টা। আল্লাদি, আল্লাদানি, আল্লাদাইনি, আল্লাদিনা, আল্লাতি, আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতি, আল্লাওয়াতি, মা, মান, আইয়ুন, আইয়াতুন। আলিফলাম যেটা আল্লাদির মানে দেয়, আর জু বানিতাই বলে একটা গোষ্ঠী আছে, তাদের অভিধান অনুযায়ী জুটাও হচ্ছে ইসমে মৌসুল। তো এই হচ্ছে এই মোট 15টা ইসমে মৌসুল। তবে একটা জিনিস হচ্ছে যে এই যে 15টা, এর মধ্যে আইয়ুন আর আইয়াতুন এটা সাধারণত বলা হয় যে এটা হচ্ছে মুআরাব। 15টার মধ্যে 3টে হচ্ছে মুআরাব। তো এই বিষয়ে একটা নিয়ম রয়েছে, এই বিষয়ে কয়েকটা জিনিস জেনে রাখতে হবে। সেটা হচ্ছে এই যে আইয়ুন আর আইয়াতুন এটা সব অবস্থাতেই কিন্তু মুআরাব হয়, কেবল একটা অবস্থায় মাবনি হয়।
আর সেটা তখন হয় যখন তার শিলার প্রথম অংশ উজ্জ্ব থাকবে, অর্থাৎ স্পষ্ট থাকবে না, আর এটা তার মোজাফ হবে। আইয়ুন বা আইয়াতুন তার মোজাফ হবে। যেমন সুম্মা লানান জিয়ান্না মিন কুল্লি শিয়াতিন আইয়ুহুম আসাদ্দু আলার রহমানি ইতিয়া। তো এটা আইয়ুন হচ্ছে এটা মাবনি। এই যে আইয়ুহুম, এই আইয়ুনটা হচ্ছে মাবনি, কারণ এর শিলার প্রথম অংশটা উল্লেখিত নাই। অনুরূপভাবে আইয়ুনটা হুম জমিনের দিকে মুদাফ হয়েছে, তো সুতরাং এখানে আইয়ুনটা মাবনি। বাকি সাধারণভাবে নিয়ম জেনে রাখতে হবে যে আইয়ুন আর আইয়াতুন এটা মোরাব, অর্থাৎ এর এরাব পরিবর্তন হয়, আইয়ুহুম আইয়িহিম এরকম চেঞ্জ হয়। দ্বিতীয় জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, ইসমে মৌসুল আর শিলা দুটো মিলে জুমলা বা বাক্যে হয় মুবতাদা হবে, নাহলে খাবার হবে, নাহলে ফাইল হবে, মফুলে মালাম ইউসাম্মা ফাইলু হবে, সিফাত হবে, কিংবা মুশারুন ইলাই। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর যেরকম রাআইত আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তো এই যে জুমলা, এই জুমলার মধ্যে ইউকাযযিবু বিদ্দীন এই বাক্যটা আল্লাযীর শিলা, এটা হচ্ছে আল্লাযীর শিলা, আর শিলা আর মৌসুল মিলে এই যে রাআইতা ফেল আছে এর ফাইল হয়েছে। তো এইরকম আমরা বিভিন্নভাবে উদাহরণ দেখতে পারি। কোনো জায়গায় হয় মুবতাদা হবে, না শিলা আর মৌসুল দুটো মিলে হয় মুবতাদা হবে, নাহলে খবর হবে, নাহলে ফাইল হবে, কিংবা মুফুলে মালাম ইউসাম্মা ফাইলু হবে, বা সিফাত হবে, কিংবা মুশারুন ইলাইহি হবে। এগুলোর উদাহরণ এটা ইনশাল্লাহ পরবর্তীতে এটা জেনে নেবেন। এটা আমি বই আকারে ইনশাল্লাহ পরবর্তীতে যখন বের করব, বা পরবর্তীতে চ্যাপ্টারে যখন আরও বিস্তারিতভাবে আলোচনা হবে ইনশাল্লাহ সেখানে আমি দেবো। তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আইয়ুন আর আইয়াতুন এই দুটো শব্দ একাকীভাবে ইসমে মৌসুল হয় না, এটা মনে রাখতে হবে। বরং তার মুদাফ ইলাইতে জামা মুযাক্কার গায়েবের জমির হয়ে থাকে তার সঙ্গে। যেমন আইয়ুহুম আসাদ্দু আলার রহমানি ইতিয়া, তো এখানে জমির হয়, আইয়ুহুম জমির রয়েছে এর সঙ্গে। 4 নম্বর হচ্ছে একাকীভাবে আইয়ুন এটা যে ইস্তেফহামের জন্য ব্যবহার হয়, অর্থাৎ জিজ্ঞাসা করার জন্য। যেমন আইয়ুকুম মিসলি, তো এই আইয়ু, তো এটা হচ্ছে ইস্তেফহামের জন্য ব্যবহার হয়েছে এখানে। 5 নম্বর হচ্ছে যখন আলিফ লাম ইসমে ফাইল বা ইসমে মফুলের সঙ্গে থাকবে, আল ফাইল আল মফুল, এই যে ওজন আল মফুল এর ওজনে, তো এটা আল্লাযীর অর্থেতে থাকবে, তখন তার শিলা কোনো জুমলা হয় না, এটা মনে রাখতে হবে। যখন আলিফ লামটা আল্লাযীর মানেতে হবে তখন তার জন্য শর্ত হচ্ছে যে সেটা ইসমে ফাইল বা ইসমে মফুলের শুরুতে থাকবে। যখন ইসমে ফাইল বা ইসমে মফুলের শুরুতে আলিফ লাম বিমানা আল্লাযী যখন হবে তখন কিন্তু তার শিলা জুমলা হবে না, এটা আলাদা ব্যাপার। কারণ এর আগে বলা হয়েছিল যে শিলা জুমলা হয়, কিন্তু এখানে শিলা জুমলা হবে না, বরং স্বয়ং ইসমে ফাইল বা মফুল হয়ে যায় তখন। যেমন আসারিকু মানে হচ্ছে আল্লাযী সারিকুন, যে ব্যক্তি চুরি করনেওয়ালা, চোর, যে ব্যক্তি চোর। আসারিকু মানে আল্লাযী সারিকুন, তো এখানে আর কোনো জুমলা আসে না এরপরে। 6 নম্বর হচ্ছে নিদা অথবা জবাবে নিদা, অর্থাৎ কাউকে ডাকা, যে ডাকা হয় এবং তার জবাবের মাঝখানে আইয়ুন শব্দ ফসল বা দুটো জিনিসের মাঝখানে বিভাজনের জন্য আসে। যেমন ইয়া আইয়ুহান নাস, আইয়ুহান নাস, এখানে আইয়ুহান বিভাজনের জন্য ইয়া, আর হা এই আর নাস দুটোর মাঝখানে বিভাজনের জন্য এসছে এখানে। তো এখানে বিভাজনের জন্য ব্যবহার করা হয়েছে, এখানে ইসমে যে মৌসুল এই হিসাবে ব্যবহার করা এখানে হয়নি এখানে। যাই হোক, তো আমাদেরকে এখানে সার কথা কয়েকটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে আসমায়ে মৌসুলা এটা ইসমে গায়ের মুতামাক্কিনের অন্তর্ভুক্ত বা মাবনি বিল মুশাবাহা এর অন্তর্ভুক্ত। দ্বিতীয় জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আসমায়ে মৌসুলা যেগুলো আছে তারপরে সাধারণত শিলা হওয়া জরুরি, কেবল আল্লাযী, আলিফ লাম বিমানা আল্লাযী ছাড়া।
3 নম্বর জিনিস হচ্ছে যে ইসমে মৌসুল নিজের শিলার সঙ্গে কোনো জুমলার অংশ হয়, সম্পূর্ণ জুমলা হয় না। 4 নম্বর জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আসমে মৌসুলা মোটামুটি 3টে, আর সেগুলোর মধ্যে 2টো সাধারণত মাবনি হয় না, 2টো মোরাব, সেটা হচ্ছে আইজুন আর আইয়াতুন। 5 নম্বর জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ইসমে মৌসুল নিজের শিলার সঙ্গে মিলে হয় জুমলার মধ্যে মুবতাদা হবে, না হলে খবর হবে, না হলে ফাইল হবে, না হলে মফুলে মালাম ইউসাম্মা ফাইলুহু হয়, যেটাকে আমরা নায়েবে ফাইল বলি, অথবা সিফাত হবে বা মুশারুন ইলাই, এগুলো হয়ে থাকে। এগুলো আমরা মোটামুটি একটু মনে রাখবো। এরপরে আমি ইনশাআল্লাহ কিছু প্রশ্ন দেবো, বেশ কিছুদিন প্রশ্ন অফ রয়েছে, তো সেই জন্য সেই প্রশ্নগুলো দেবো, অনুশীলনী দেবো, সেগুলো আপনারা করে নেবেন। এরপরে ইনশাআল্লাহ আসমায়ে আফআলের বিষয়ে আলোচনা করব। এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ওই জন্য একটু বিস্তারিতভাবে আলোচনা করছি, এটা অত্যন্ত দরকার। আল্লাহ তাবারক তাআলা আপনাদের প্রত্যেকের মেহনতকে কবুল করুন। আজকে এতখানি থাক, আবার ইনশাআল্লাহ পরবর্তী পর্বে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।